সব রকমের চিকেন মোটামুটি ট্রাই করা হয়ে যাওয়ার পরে এই একটিবার হলেও এই চিকেনের চাঙ্গেজি রেসিপিটি ট্রাই করতে পারেন। রেসিপিটি দিল্লি স্টাইলের চাঙ্গেজি রেসিপি, আর এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে বা অকেশনে কোনো বাড়িতে গেস্ট আসলে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, তারা আপনার প্রশংসা করবেই করবে, এতটাই টেস্টি হয়। 1 কেজি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এটাকে ম্যারিনেট করবো। দিয়ে দিচ্ছি একটুখানি তন্দুরি মশলা 2 চামচ দিচ্ছি। যদি তন্দুরি মশলা অ্যাভেলেবেল না থাকে তাহলে 2 চামচ চাট মশলা, একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলেও হবে। দিয়ে দিচ্ছি টক দই 2 চামচের মতো, দিচ্ছি হলুদ। তন্দুরি মশলাটা দিলে একটা সুন্দর স্বাদ আসে মাংসটা ভাজবার পর। দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আদা রসুনের বাটা, জাস্ট 2 চামচের মতো আদা রসুনের বাটা দিচ্ছি। চাইলে এর মধ্যে লঙ্কা দিয়েও একবার বাটতে পারেন, তাহলে ঝালটা আরও ভালো হবে। তো আমি লঙ্কা গুঁড়োর ঝালটাই প্রেফার করলাম বলে আর লঙ্কা বাটা দিইনি, এর মধ্যে জাস্ট ওই আদা রসুনটাকে শুধু বেটেছি। এবার কিছুদিন এটাকে ভালো করে হাত দিয়ে এভাবে মাখাতে হবে। মাখিয়ে এটাকে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিন। খুব বেশিক্ষণ কিন্তু রাখতেও হবে না, 30 মিনিট রাখলেই যথেষ্ট। অপরদিকে কড়াইতে 2 চামচ সাদা তেল নিয়ে নিন। তেলটাকে ভালো করে গরম করে 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে এরকম করে ঝিঝিরি করে কেটে নিন। কেটে নিয়ে সেটাকে ভালো করে ওই সাদা তেলের মধ্যে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করেই ভাজতে হবে, মোটামুটি গোল্ডেন ব্রাউন কালারের মতো করেই ভাজতে হবে। দেখুন ঠিক এরকম একটা টেক্সচার আসবে। গোল্ডেন কালার হয়ে গেলে পেঁয়াজের গ্যাসটাকে ফ্লেমটাকে একদম কম করে দেবেন, যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবেন কয়েকটা কাজু, আর যদি অ্যাভেলেবেল থাকে একটু চালমগজ যদি না থাকে তাহলে একটু কাজুটা বেশি করে দেবেন। আর দেবেন এখানে একটুখানি সামান্য জায়ফল, সামান্য জাস্ট একটু ভেঙে জায়ফল বা জয়িত্রী যে কোনো একটা সামান্য একটু দেবেন। দিয়ে এবার এটাকে আরও কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে তারপরে এটাকে একটা বাটিতে বা পাত্রে যে কোনো জায়গায় তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেবেন। অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, নাহলে এটা পেস্ট করা যাবে না, কারণ এটাকে আপনাদের পরের দিকে পেস্ট করতে হবে, তার জন্য এটাকে ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা হোক। অপরদিকে আমার ম্যারিনেট করা চিকেন 30 মিনিট হয়ে গেছে, সেটাকে আমি ভাজতে শুরু করে দিই। এবার এই সাদা তেলেই, পেঁয়াজ ভাজা তেলেই আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। আপনারাও কিন্তু বন্ধুরা তাই করতে পারেন। চিকেনটা ভাজতে অনেকটা সময় লাগবে, চিকেনটা ভাজতে ভাজতে পেঁয়াজটা ততক্ষণে ঠান্ডা হয়ে যাবে। তারপরে চাইলে সেটাকে আপনারা সুন্দরভাবে মিক্সার গ্রাইন্ডারে অথবা শিল নোড়ায় ভালো করে বেটে নিতে পারবেন মিহি পেস্ট করে। এখানে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। চিকেনটাকে দেওয়ার পরে বেশ হাই ফ্লেমে এটাকে প্রথমে কিছু উল্টে পাল্টে নেব না, কিছুক্ষণ ওইভাবেই রেখে দেবো। একটা পিঠ ভাজা হয়ে গেলে আপনারা অটোমেটিক এটা তন্দুরি টাইপের গন্ধ নাকে আসবে, তখন বুঝতে পারবেন একটা পিঠ ভাজা হয়ে গেছে অলরেডি। তখন আলতো হাতে এইভাবে মাংসগুলোকে উল্টে দেবেন। রেসিপিটি এতটাই টেস্টি হয় খেতে বন্ধুরা, বাড়িতে আপনারা বানালে মনে হবে রেস্টুরেন্ট থেকে কোনো একটা দামি কোনো ডিশ কিনে এনেছেন। এইভাবে চিকেনটাকে একটিবার হলেও আপনাদের কাছে অনুরোধ হলো ট্রাই করার। তো বাড়িতে গেস্ট আসলে বা যে কোনো অকেশনে এরকমভাবে চিকেন ট্রাই করতে পারেন কিন্তু। তো এভাবে চিকেনগুলোকে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠও ভেজে নিতে হবে সেম প্রসেসে। এরকম করে উল্টে দেওয়ার পরে আবার কিছুক্ষণ রেখে দিন, তারপরে দেখবেন অটোমেটিক আরেকটা পিঠও ভাজা হয়ে গেছে। তারপরে চিকেনগুলোকে তুলে নিন। 2 পিঠ একটু একটু এরকম ব্রাউনিশ কালার হবে, আর কড়াইতেও একটু লেগে যাবে, তাতে কিন্তু ভয় পাবেন না, কারণ ওটাতে কিন্তু কোনো রকমের স্বাদ বাজে বা তেতো ভাব এগুলো কিন্তু কিছুই লাগবে না। এবং এটাতে যখন ঝোল করবো এই তেলটা দিয়ে ঝোলটা করা হবে, তো তাতে কিন্তু একটা বেশ সুন্দর একটা এসেন্স এনে দেবে। একটা পোড়া একটা সেই চারকোল ছাড়াও সেই এসেন্সটা আনার জন্য এই যে পুড়ে লেগে যাচ্ছে কড়াইতে একটু একটু, সেই জিনিসটা কিন্তু কাজে লাগবে। তো অপরদিকে পেঁয়াজটাকে আমি ভালো করে একটু বেটে নিচ্ছি। আর একটা ব্যাচ, চিকেনগুলো কিন্তু একবারে সব দেবেন না, একটুখানি ব্যাচে ভাজবেন, তাহলে কী হবে, চিকেনটা ভালো ভাজা হবে, টেক্সচারগুলো ভালো থাকবে। একবারে ভাজতে গেলে কিন্তু চিকেনের এই ব্রাউনিশ কালার যে সুন্দরভাবে এসছে একটা পোড়া সেই জিনিসটা কিন্তু আসবে না। অপরদিকে পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিলাম। এবার দেখুন ওই মাংস ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা। মাংস ভাজার তেলটা কিন্তু ওই পুড়ে যাওয়া মাংসর ওই যেগুলো একটু কড়াইতে লেগে গেছিলো ওগুলো সমেত কিন্তু নিয়েছি, ওগুলো ছেঁকে কিন্তু নিইনি। ওটা সমেত রান্না করলেও কিন্তু আমি বারবার বলছি কোনো রকমের পোড়া ভাব লাগবে না, খুব সুন্দর একটা তন্দুর একটা এসেন্স আসবে। এবার আদা রসুনটাকে ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি
টমেটো পিউরি। এখানে হাফ কাপের মতো টমেটো পিউরি নিয়েছি। টমেটো পিউরি আপনারা কেনা ইউজ করতে পারেন, আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। টমেটো পিউরি বাড়িতে বানালেও কিন্তু অসুবিধা নেই। এখানে বেসিক যে গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য গরম মশলা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে মেশাবো। আর একটুখানি কিন্তু এটাতে মানে ফ্লেমটা কিন্তু একদম হাই রাখতে হবে। মশলাগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই বেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে মিক্সিটা ভালো করে ধুয়ে ওই জলটুকু আমি এর মধ্যে অ্যাড করে দেবো। খুব সামান্যই জল অ্যাড করেছি দেখুন বন্ধুরা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপের মতো টক দই। 2 চামচ টক দই ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, আর হাফ কাপের মতো টক দই রান্নায় দেবো। টমেটো পিউরি, টক দই দুটোই দিচ্ছি, তাতেও কিন্তু রান্না টক হবে না, কারণ টক দইটা এখানে একটা ক্রিম টেক্সচার আনবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। ঝোলে যতখানি নুন খাবেন সেই অনুপাতে নুনটা এখানে অ্যাড করে নেবেন। এবার দিয়ে দেবো স্বাদের ব্যালেন্সের জন্য 1 থেকে 1.5 চামচের মতো চিনি, আর এখানে 1 চামচের মতো ঘি অ্যাড করবো। যেহেতু পেঁয়াজটাকে ভেজে বেটে দিয়েছি, তো ওখানেও কিন্তু একটা সুইটনেসের কাজ করবে। পেঁয়াজ কিন্তু খুব মিষ্টি হয়। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এই ভেজে নেওয়া চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। এই লেগে থাকা তেলগুলোকেও কিন্তু এর মধ্যে এভাবে কাচিয়ে কাচিয়ে দিয়ে দেবো। এবার কিছুই না, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝোলটা অনেকটা গামাখা ঝোল হয়েছে, তো মানে আমি একটুখানি ঝোল দেবো বলে পরের দিকে একটু জল দেবো। তার আগে দিয়ে দেবো একটুখানি শুকনো কাসুরি মেথিটাকে একটুখানি হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দেবো। আর দেবো ফ্রেশ ক্রিমটা জাস্ট 1/4 কাপের মতো দেবো, খুব বেশি লাগবে না। 1/4 কাপ ফ্রেশ ক্রিম দেওয়ার পরে তারপরে এর মধ্যে জলটা দেবো। জলটাও আমি 1 কাপের মতোই দিয়েছি। খুব বেশি ঝোল মানে একদম ট্যালট্যালে ঝোল তো এটা ভালো লাগবে না, একটু মাখা মাখা ঝোলই এটা ভালো লাগবে। এটা কিন্তু যে কোনো জিনিস দিয়ে খাওয়া যেতে পারে, রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি, যে কোনো জিনিসের সাথে সাইড ডিশ হিসেবে কিন্তু রেসিপিটি দুর্ধর্ষ লাগে। সব কিছু দেওয়ার পরে মিশিয়ে একটুখানি ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটাকে 5 মিনিট রেখে দেবো, যাতে সমস্ত কিছু সেট হয়ে যায়, মাংসের মধ্যে এই ফ্লেভারগুলো সব ঢোকে। ব্যাস রেডি। একদম 5 মিনিট পর কিন্তু ঢাকনা তুললেই মাংসটা একদম রেডি। এবার এটাকে আপনারা পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথে, পরোটার সাথে, নানের সাথে, যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। আর খেয়ে কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে বা চ্যানেলটিকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল, যাতে যা নতুন রেসিপি আমি আপলোড করবো সেই রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমার রেসিপিগুলোর লিঙ্কগুলো আপনাদের কাছে চলে আসে আর রেসিপি আপডেটগুলো আপনারা পেয়ে যান, আর এরকম রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি। একটু পরিবেশনের সময় যদি ফ্রেশ ক্রিম লাস্টে একটু বেঁচে থাকে তাহলে এরকম করে ডিশের উপর দিয়ে ছড়িয়ে দেবেন, আর সামান্য একটুখানি কাসুরি মেথি একদম উপরে জাস্ট গার্নিশিংয়ের সময়, পরিবেশনের সময় বা প্রেজেন্টেশনের সময় একটু দিয়ে দেবেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। একটা বাটারের কিউবও কিন্তু উপরে দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আবার নতুন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।